নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক ঈশ্বর কথা। ঈশ্বর কথাতে ঢোকার আগে বলে নিই, এই সামনের সোমবার দিন গোপাল পুজো আছে। আমি গোপালজিকে নিয়ে সামনের শনিবারে ঈশ্বর কথাতে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখব। কিন্তু আজকে ঈশ্বর কথায় আমি যে টপিকসটা নিয়ে এসেছি বা যে সাবজেক্টে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই এক ছোট্ট গল্প। আপনাকে আজকেই শেষ হয়ে যাবে। ছোট্ট একটা গল্প বলি, যেটা রচয়িতা স্বয়ং আমাদের গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দজি। উনি একটি গল্প ওনার লেখনীতে পেলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে ঈশ্বর কথায় শেয়ার করছি। ভিউয়ার্স, যে গুরু আর শিষ্য, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন, যে দেখছেন আমার প্রতিবেদনটি, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাতে আপনার গুরু রয়েছে। তো গুরুর কথা বা গুরুর বাক্য বা গুরুর নির্দেশ আমরা সঠিকভাবে মেনে চলি কি? এর মধ্যে কিন্তু অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। শুধু ভগবান ভগবান করে ঘুরে বেড়ালে, ঈশ্বর ঈশ্বর করে ঘুরে বেড়াতে হবে না। অনেক নিয়ম, যেগুলো যেমন মানতে হবে। তো সেই হিসাবে আমাদের গুরুদেব একটি ছোট্ট গল্প বলছি, শুনুন, খুব ভালো লাগবে। আমার যারা গুরু ভাই বোন আছেন তারা তো জানেন, গল্পটা অবশ্যই জানেন, আপনারা পড়েছেন। কিন্তু যারা আমার গুরু ভাই বোন নন, আমাকে তো প্রতিবেদন বানাতে হয় সেভাবে। এ শুধু আমার গুরু ভাই বোনরাই দেখছেন তা তো নয়, আমার অন্যান্য ভিউয়ার্সরাও দেখেন, তাদের খুব কাজে লাগবে। একটি গুরুদেব ছিলেন শ্মশানবাসী। উনি শ্মশানে থাকতেন। শ্মশানেই ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে উনি আশ্রম করে বা মঠ তৈরি করে উনি ছিলেন। কিন্তু শিষ্য কিন্তু প্রচুর ওনার। ভিউয়ার্স, অনেকজনকে দীক্ষা দিয়েছে। দীক্ষা দিয়ে ওই একদম এন্ড অফ দ্য লাইফ উনি ওই কুড়ে ঘরে থাকেন, ওই শ্মশানে। সেখানে ওনার শিষ্যরা যান, গিয়ে কিছু ভালো উপদেশ জেনে আসেন, শুনে আসেন, বা খাবার টাবার দিয়ে আসেন। সেগুলো খেয়েই ওই গুরুদেব জীবিকা নির্বাহ করতেন। খাওয়ার তাগিদে লোকালয়ে আসতে হবে এরকম ব্যাপার নয়, উনি আসতেন না, উনি ঘরেই থাকতেন। যাই হোক, তো হুট করে একদিন দেখছে, ওই গুরুদেব দেখছেন উনারই এক শিষ্য, একটি যুবক গিয়ে হাজির। প্রণাম ট্রাম করে, গুরুদেব তুমি আমাকে কিছু উপদেশ দাও। কী উপদেশ দেবো বাবা? বলে, কী করে ভগবানকে আমি পাবো, আমি ভগবানের কাছে কী করে পৌঁছাবো, উপদেশ দাও। আরে তোমাকে আমি যে মন্ত্র দিয়েছি সেটা নিয়ে তুমি জপ তপ করো না, সাধন ভোজন করো, তাহলে তো তুমি ঈশ্বরকে লাভ করবে। না না না, হবে না, তুমি আরও কিছু দাও। তোমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি পাচ্ছি না, তুমি আরও কিছু। সে তো আমি জপ তপ করছি, আমি তো সংসার ছেড়ে দেবো, সংসার ছেড়ে দিয়ে আমি তোমার এখানে থাকবো। কেন তুই সংসারে যাবি না? বলি না, কেন? সংসার থেকেও তো ভগবানকে লাভ করা যায়। আমি যেভাবে মন্ত্রগুলো, যে মন্ত্র দিয়েছি সেই মন্ত্র তুই জপ কর না, তুই ঈশ্বরকে পাবি তো। না গুরুদেব, আমি সংসারে যাবো না, আমি তোমার এখানে থাকবো। জিদ, না তোমার এখানেই থাকবো। তুই এখানে বাবা কী করে থাকবি বলতো? এই ছোট্ট ঘরে আমি একা থাকি, আমি শুয়ে গেলে তুই শুবি কী করে? বলো না, আমি বাইরে বারান্দায় শুয়ে থাকবো। আর খাওয়া দাওয়া তোমার জন্য, তুমি যা খাও ওইখান থেকে আমাকে একটু দিবা, ওটাই আমার হয়ে যাবে। গুরুদেব তো মহা ফেরাতে পড়ে গেলেন। এবার এই কোন শিষ্যের পাল্লায় পড়লাম রে বাবা, কি তোমার কাছ থেকে আমি কিছু নেবই। এটা হচ্ছে ওই ছেলেটির বক্তব্য। তাহলে তাই কর, থাক। তো ওই গুরুদেব রাত্রিবেলা ওই ঘরে থাকেন, আর ওই বারান্দায়
ওই ছেলেটা পড়ে থাকে। দেখুন, গুরুদেবের কাছ থেকে উপদেশ নেওয়ার জন্য। এবার ঝড় বৃষ্টি রোদ্দু জল অনেক কিছু, তা আমার থাকেই বা কী করেছে, তাতে গুরুদেবের একটু মায়া হলো যে না, ছেলেটা এভাবে পড়ে আছে, সে খাওয়ার যে বেড়ে গেল, অন্যান্য শিষ্যরা এসে যে খাবার বেশি দিয়ে গেল তা তো নয়, ওই গুরুদেবের মা মতোই খাবার এসে দিয়ে যায় শিষ্যরা, আর সেটাকেই আবার ভাগ করে দিয়ে মিলে খাচ্ছে। ঠিক আছে, চলুন, কিন্তু থাকবে কী করে বাইরে এই ঠান্ডা? তো গুরুদেব বললেন, তুই বাবা ভেতরে চলে থাক, আমার কাছে থাক, আর আমরা বসে বসে ঘুমাবো। এই ধ্যান করার মতো করে বসে ওনারা জপও করতেন, ঘুমাতেন, এরকম ব্যাপারটা আর কি। একজন শুলে তো আর দ্বিতীয়জন শোয়া যাবে না। একদিন ভিউয়ার্স, রাত্রিবেলা ওই শিষ্য ওই ছেলেটি ডাকছে, গুরুদেব গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব হকচে করেছে, কী রে, কী হয়েছে? বলে, এখন তুমি কিছু বলো। আচ্ছা, মুশকিল, এখন কিছু বলো মানে তুই ঘুমাবি না? বলে, না, তুমি সারাদিন ওই শিষ্যদেরকে এত উপদেশ দাও, আর আমার সময় হয় না, আমাকে দেওয়ার সময় নেই, এখন দাও, ঘুমাবো না, উপদেশ দাও। ঠিক আছে বাবা, তুই এখন ঘুমা, আমার তো এখন সময় হয়ে গেছে, আমাকে তো ধ্যানে বসতে হবে, তুই ঘুমা, আমি তোকে ঠিক সময় উপদেশ দেবো। এই বলে ছেলেটাকে হাত পা বুলিয়ে, যাই হোক, ঘুম পাড়িয়ে দিয়ে ভোর ভোর হয়েছে গেল, আমাদের ওই ব্রহ্মর সময় এসে যায়, ব্রহ্ম সময় একটা ক্লাস আমাদের, সময় এসে গেল। ওই গুরুদেব শৌচকর্মে বেরিয়ে গেলেন, শৌচকর্ম সেরে এসে স্নান টান করে উনি ধ্যানে বসলেন। এই হচ্ছে ওনাদের প্রাত্যহিক রুটিন। তো এই যে কম খেতে খেতে ভিউয়ার্স, ওনার পিত্তথলিতে কিছু একটা অসুখ দেখা দিল ওই গুরুদেবের। গুরুদেব ভাবলেন যে আমি আর বাঁচবো না, আমাকে চলে যেতে হবে, এই আমাকে ধরাধাম থেকে বিদায় নিতে হবে। তো একদিন দিনক্ষণ, কত বড় সে গুরুদেব দেখুন, একদিন দিনক্ষণ নির্ধারিত করে যে অমুক দিন আমি চলে যাব। যেদিন উনি চলে যাবে সেদিন ওই নদীতে গেছে, গিয়ে এক কোমর জলে দাঁড়িয়ে বলছে, কই বাবা, আয়, তুই আয় একটু আমার কাছে। তো সেটা গেছে দৌড়ে, কী বাবা, তুই কি জানতে চেয়েছিলি বল, আমি তোকে বলবো। তো এখন কেন? বলে, না, আমার যাওয়ার সময় হয়ে গেছে রে, আমি এখন চলে যাচ্ছি পৃথিবী থেকে। তো তোর কী মনের কথা, কী জানতে চাইছিস বল? শিষ্য তো হাওয়া হাওয়া করে কাঁদছে, চোখের জল ফেলতে বলছে, বাবা, তোমার তো এটা কথা ছিল না। কী কথা ছিল না? তোমার তো 100 বছর এই মর্তলোকে থাকার কথা, তোমার তো এখন যাওয়ার সময় নয়, তুমি কেন যাবে? তখন গুরুদেব বললেন যে, বাবা, তোর মতো যদি একটা শিষ্য থাকে না, তাহলে 25 বছরেই 100 বছরের কাজ হয়ে যায়। ব্যাস, গল্পটা এখানেই শেষ। এবার ভাবুন, সেই শিষ্যর মতো আমরা যদি বলতে পারতাম নাছোড়বান্দা, আমাদের ঈশ্বরকে ধরতে হবে, ঈশ্বরকে লাভ করতে হবে। আমাদের একটা অবলম্বন হচ্ছে গুরু, মানে ওই আলফাল গুরু হলে তো হবে না, ভালো গুরু একজন হতে হবে, যাতে আমাদের ঠিক জায়গায় পৌঁছে দিতে পারে। ওনার কথা মতো আমরা চলতে গেলে ঠিক জায়গায় পৌঁছে যাব। কি সুন্দর উনি শেষ কথাটা বললেন যে, তোর মতো একটা শিষ্য পেলে 25 বছরই হয়ে যায় 100 বছরের কাজ। সত্যি তাই, আমরা সে এগোতে পারছি না, আমাদের সে এগোতে হবে। বিরাজ কিছু আপনারা পরিষ্কার হতে পেরেছেন তো? এইটুকুই গল্পটা ছিল। এই গল্পটা আমাদের গুরুদেব তার লেখনীতে তুলে ধরেছেন, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, ভালো থাকবেন ভিউয়ার সবাই। আগামীকাল স্বাস্থ্যবিদ্যাতে দেখা হবে আপনাদের সঙ্গে। আপনাদের সবার জন্য আমার
বুক ভরা ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো গুড বাই।